16 বছরে আলেমরা যত টর্চার সহ্য করেছে অন্যরা এতটা টর্চার সহ্য করে নাই। আমি তো বলি এই যে ফেসিবাদের পতন হয়েছে, 53 বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কাউকে পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছে, তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আলেমদের উপর কতটা জুলুম করেছে। আজকে এই মজলিসে মজলুম আলেম মাওলানা আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার এবং আসতেছেন মাওলানা মামুনুল হক। আমি নিজেও 2.5 বছর পর্যন্ত জেলে ছিলাম। এক একটা আলেমের উপর এত টর্চার করা হয়েছে। 2.5 মাস আমি রিমান্ডে ছিলাম। আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা একটা কামরায় তালাবদ্ধ করে রাখতো। আলেমদের সঙ্গে তার পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে। আলেমদের পরিবারের উপরও টর্চার করা হয়েছে। 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আলেমরা। 5ই আগস্টে, জুলাইতেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। কথা তো আমরা বলবই। দেশ মেরামত করলে পরামর্শ আমরা দিবই, দেশ সংস্কার করলে পরামর্শ আমরা দেবই। তোমাদের কেন ভালো লাগবে না? তোমাদের অবদান কি? রক্ত দিয়েছি আমরা, জেল খেটেছি আমরা। 2012-তে গৃহবন্দী থাকা অবস্থায় আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। শাপলা চত্বরে 2.5 লক্ষ বুলেটে এক এক হাফেজে কোরআনের সিনাকে জাজরা করে দেওয়া হয়। বিবাড়িয়াতে এই 21-এ 16 জন তাজা প্রাণকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়। হাটহাজারী মাদ্রাসার সামনে 4টা তাজা প্রাণকে গুলি করে ফেলে রাখা হয়। রক্ত আমরা দিয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা করেছি। 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, রাষ্ট্র মেরামত করতে হবে। আমরা চাই আমরাও সেই মেরামতে অংশীদার, আমরাও সেই সংস্কারের সঙ্গে থাকব। জঙ্গিবাদের দুয়া তোলে কেউ যদি কোথাও কোন ধরনের আমাদের দাবিকে দমন করবার চেষ্টা করে, তাদের আমরা দমন করে ছাড়ব। ইসলামের জিহাদ পবিত্র। আল্লাহর কসম করে বলি, ইসলামের জিহাদ হচ্ছে মানব অধিকার রক্ষা করবার জন্য যুদ্ধ। ইসলামের জিহাদ হচ্ছে নারীর সম্ভ্রম রক্ষা করবার জন্য। আল্লাহর কসম করে বলি, আমরা যখন যুদ্ধের কথা বলি, আমরা যখন জিহাদের কথা বলি, দেশ প্রেমিক হয়ে থাকলে, মুসলমান হয়ে থাকলে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এই মাদারেসে কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালা জিহাদের চেতনা এই জন্যই লালন করে। কখনো যদি আমার ভূখণ্ড আক্রান্ত হয়, আমার ইসলাম আক্রান্ত হয়, আল্লাহর কসম করে বলি, সর্বাগ্রে যারা জিহাদি চেতনায় ময়দানে ঝাঁপিয়ে পড়বে মাদারেসে কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালারা। আমাকে ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ফয়জুর রহমান রাহিমাহুল্লাহর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মোহতারাম সভাপতি আমাদের মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, আমার মনে হয় ডান দিকে অতিরিক্ত আওয়াজ হচ্ছে। বসি নড়াচড়া না করি, এত লোকের সমাগম, নড়াচড়া করলে কেউ কষ্ট পেয়ে যাবেন। আমি ডান দিকের ভাইদের বলছি আওয়াজ করা যাবে না। যদি খুব বেশি লোক, এখানে খুব বেশি লোক মনে হয় প্রবেশ করে ফেলেছে, আমি অনুরোধ করবো কিছু লোক এখান থেকে বের হয়ে যাও। এই কিছু লোক তোমরা বের হও এখান থেকে, এখানে দুর্ঘটনা ঘটতে পারে। কিছু লোকজন, আমি অনুরোধ করব এতটা চাপাচাপি করে এখানে আসা যাবে না, কোনো আওয়াজ হবে না। যে যেভাবে আছি দাঁড়িয়ে থাকি, কষ্ট হলে কয়েকজন বের হয়ে গেলে এখানে আরাম হবে। একেবারে আওয়াজ বন্ধ, আওয়াজ হবে না। এই যুবকরা কথা বন্ধ করো। এত লোকজনের সমাগম হয়েছে, একটু কষ্ট হবেই। আমি জানি এখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু আওয়াজ করলে দাঁড়িয়ে থাকার কষ্টটাই হবে, ওয়াজ কিন্তু শোনা হবে না। একেবারে সাইলেন্ট, একেবারে চুপ। ডান দিকের ভাইয়েরা একেবারে আওয়াজ হবে না। যেহেতু ছোট্ট জায়গা, কথা কেউ বলবো না। যেহেতু ছোট্ট জায়গা, আমি অনুরোধ করব দেখা যাক আর না যাক, একটু পেছনে চলে গেলে কিছু লোকজন, আর কেউ ঢুকবার চেষ্টা করব না এদিক দিয়ে। যারা পেছন দিক থেকে ঢুকেছে আমরা চেষ্টা করব এখান থেকে বের হয়ে পেছনে থাকতে, নাও একেবারে সামনের দিক দিয়ে আসতে। আমি চাই যে এখান থেকে কোনো আওয়াজ আসবে না। একদম চুপ। মাহফিলের আদব রক্ষা করতে হবে। কিছু করার নেই, জায়গা ছোট্ট, লোকজনের সমাগম অনেক বেশি। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমার কথা শুনতে হবে। এই বাদিকের ছেলেরা এদিকে তাকে আওয়াজ করো না। আর কেউ ঢুকবার চেষ্টা না করি ভেতরে, ঢুকবার চেষ্টা না করি। আজকের মাহফিলের যিনি সভাপতি, আমরা হযরতকে সবাই চিনি, তবে আমার মনে হয় আমি যতটা চিনি ততটা আপনারা চিনেন না। আজকের মাহফিলের যিনি সভাপতি হযরত মাওলানা আব্দুল হক সাহেব, এই জামিয়া ফয়জুর রহমানের প্রতিষ্ঠাতা এবং শাইখুল হাদিস, আমি নিজের কোনো কথা নকল করব না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ হযরত সম্পর্কে যা বলতেন ওগুলো বলেই আমি শেষ করতে পারবো না। তবে আজকের এই বিশাল সমাগমে আমি এতটুকু বলতে চাই, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল হক সাহেব আজকের এই প্রোগ্রামের সভাপতি, এই জামিয়ার প্রতিষ্ঠাতা, পরিচালক এবং শাইখুল হাদিস, হযরতকে আল্লামা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ খুবই ভালোবাসতেন এবং আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ হযরত সম্পর্কে এত উঁচু ধারণা রাখতেন, হযরত যদি সামনে না থাকতেন আমি সেই কথা বলতাম। যেহেতু হযরত সামনে চলে এসছেন, আমি সেই কথাগুলো আজকে বলবো না। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ খুবই প্রিয় একজন মানুষ ছিলেন এবং খলিফা। মূলত এই মাহফিলকে আমি জনসমাগম দিয়ে বিবেচনা করতে চাই না। আমি মূলত হযরত আমাদের মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, ওলামাদের মুরব্বী, হযরত আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা এখানে এসেছি, সামান্য কথাই হবে। এজন্য আমি অনুরোধ করব, কেউ আওয়াজ করব না। মাইকের আওয়াজের বাইরে আমরা কেউ আওয়াজ করবার চেষ্টা করব না। হযরত যেহেতু এখানে আছেন, ওলামা ইকরাম মঞ্চে আছেন, ময়মনসিংহের শীর্ষ আলেমরা মঞ্চে আছেন, আমি সামনে দেখতে পাচ্ছি এখানেও হাজারো আলেম, হাফেজে কোরআন ছাত্র ভাইরা এসছেন, যুবকরাও এসছে। আমি জানি কষ্ট হচ্ছে, আর কেউ নতুন করে ঢুকবো না, আর কোনো আওয়াজও করব না। আজকের এই যে বিশাল একটা সমাবেশ, এই সমাবেশ কি একথা প্রমাণ করে না? এই সমাবেশ কি একথা প্রমাণ করে না যে দেশটা টুপি দাড়িওয়ালাদের?
হযরতের সঙ্গে গাড়ি দিয়ে আসতে আসতে আমি কিছু কথা বলছিলাম, এই ছাত্র জনতা শোনো, এত বড় সমাবেশে এত বড় মাহফিলে ওয়াজ করার জন্য আসি নাই। আর তোমরা যারা মাদ্রাসার ছাত্র প্রতিদিনই তো ওয়াজ মুখস্থ করতে থাকো, তোমাদেরকে ওয়াজ কি করব? মূলত এটা একটা ইতিহাস। এই বড় মসজিদ, মাদ্রাসা কিংবা জামিয়া ফয়জুর রহমানের এই বাৎসরিক মাহফিল, এটা একটা ইতিহাসের টুকরা। মূলত ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হবার জন্য আমরা এখানে আসি। হযরত গাড়ি দিয়ে আসতে কিছু কথা বলছিলেন, এই ছাত্র জনতা শোনো, হযরতে হাফিজি হুজুরের নাম শুনেছো তো তোমরা? মনে হয় সবাই শুনে নাই। আমরা সবাই হযরতে হাফিজি হুজুরের নাম শুনেছি তো? হাত তুলি কে কে শুনেছি? সবাই। হযরতে হাফিজি হুজুর সম্পর্কে আমরা জানি, একজন আল্লাহওয়ালা বুজুর্গ, এটা তো জানি নাকি? আরেকটা পরিচয়, জীবনের শেষ বয়সে 80 বৎসর যখন হযরতের বয়স হয়ে গেছে, তখন বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছিলেন হযরতে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। খেলাফত প্রতিষ্ঠার ডাক দেওয়ার পরে হযরত তওবার ডাক দিয়েছিলেন প্রচলিত রাজনৈতিক দল এবং নেতাদেরকে, তোমরা তওবা করো, তোমরাও খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো। আমি ছাত্র জনতাকে হযরতের কথাটা নকল করতেছি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ যদি 80-র দশকে খেলাফত প্রতিষ্ঠার কাজ শুরু না করে যেতেন, তো আমরা এখন বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার শব্দটাই উচ্চারণ করতে পারতাম না। আমাদের জন্য পথ মসৃণ করে গেছেন, পথ উর্বর করে গেছেন হযরতে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর ইন্তেকালের পরে অনেক বুজুর্গ, বিশেষ করে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ খেলাফত প্রতিষ্ঠার কাজ করেছেন। হযরত এখানে আছেন, এখন আমরা টুটা ফাটা কাজ করতেছি। হযরতকে আমি অনুরোধ করেছি আমাদের সরপুরুষ হিসেবে, অভিভাবক হিসেবে, মুরব্বী হিসেবে হযরত সহযোগিতা করবেন। হযরত বলেছে, আমার তো এখন বয়স নাই, আমি রাজনৈতিক বক্তৃতা দিতে পারি না, তারপরও যেখানে যাবার উপস্থিত হওয়ার আমি উপস্থিত হব ইনশাআল্লাহ। এই কথাটা সুসংবাদ হিসেবে তোমাদের বলে যাই ছাত্র জনতা, আমাদের মুরব্বীরা বয়সে মুরব্বী হয়ে গেছেন, কিন্তু ইমানি চেতনায় এখনো বলিয়ান আছেন। কথা ঠিক না বেঠিক? খেলাফত প্রতিষ্ঠা করতেই হবে। এই ভূখণ্ড পেয়েছি আমরা ইসলামের জন্যে, এই ভূখণ্ড পেয়েছি আমরা ইসলামের জন্যে। ইসলাম, মুসলমান এই ভূখণ্ডের মালিক। যারা আমাদের মাথার উপরে সেকুলারিজম, ধর্মহীনতা চাপিয়ে দিতে চায়, আর যাদের ইসলাম ভালো লাগে না, তারা এদেশে থাকবার অধিকার রাখে না। আমি ছাত্র জনতাকে বলি, আমরা কিভাবে ইসলামের জন্য দেশটা পেয়েছি। শোনো শোনো, বুঝবার চেষ্টা করো। 47-এ যখন ভারত স্বাধীন হয়, মুসলমান রাজনীতিবিদ, ওলামা একরাম, তারা ভাবলেন মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ড লাগবে, যেই ভূখণ্ডে মুসলমানেরা কোরআনী শাসন প্রতিষ্ঠা করবে। ওই চিন্তা, ওই সিদ্ধান্ত থেকেই পাকিস্তান নামের একটা রাষ্ট্র, পাকিস্তান নামের একটা রাষ্ট্র, একটা ভূখণ্ড আমরা পাই। বুঝবার চেষ্টা করো। না বুঝবার কারণে আমরা দেশের মালিক, অথচ ওরা আমাদেরকে মালিক কিংবা কর্মচারী মনে করে। এটা বুঝবার জন্য আমি তোমাদের অনুরোধ করছি, শোনো, শোনার চেষ্টা করো। যদি ইসলামের কারণে এই পাকিস্তান আমরা না পেতাম, তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একসঙ্গে একটা রাষ্ট্র হতে পারে না। পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব কমপক্ষে 2000 কিলোমিটার। 2000 কিলোমিটার ব্যবধানে দুইটা অংশ একটা রাষ্ট্র হতে পারে না। কেউ বলে না আমরা ভাষার কারণে পেয়েছি। কিভাবে ভাষার কারণে পেলাম? পাকিস্তানের ভাষা উর্দু আর আমাদের ভাষা বাংলা, আর ভাষার কারণে যদি আমরা ভূখণ্ড পেতাম, তো আমাদের ভাষা মিলে আসামের সঙ্গে কিংবা ক্যালকাটার সঙ্গে। বুঝবার চেষ্টা করো, ভাষার কারণে এই ভূখণ্ড পেলে আমরা হয়তো আসামের সঙ্গে থাকতাম, না হয় ক্যালকাটার সঙ্গে থাকতাম। আসামের সঙ্গে থেকে কিংবা ক্যালকাটার সঙ্গে থেকে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম, আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেতাম না। পাকিস্তান নামের একটা রাষ্ট্র হয়েছে, আর এই দুইটা অংশে একটা রাষ্ট্র হয়েছে বলে বাংলাদেশের জনতা জালেমের বিরুদ্ধে, বাংলাদেশের জনতা তাদের অধিকার আদায়ের জন্যে পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে, লড়াই করেছে। হ্যাঁ, আমরা 71-এ স্বাধীন হয়েছি, আমরা একটা ভূখণ্ড পরিপূর্ণভাবে নিজেদের করে পেয়েছি। আমি প্রায় বলি, তুমি যদি বাবার পরিচয়
দিতে পারো তুমি জারজ হওয়া থেকে বেঁচে যাবে, কিন্তু দাদার পরিচয় না দিতে পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। যারা শুধুমাত্র ৭১-এর কথা বলে, ৪৭-এর কথা, ৪৭-এর পরিচয় না দেয়, নিজেরা তো জারজ না, কিন্তু বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। এই ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে। শোনো শোনো, ৭১-এ আমরা স্বাধীন হয়েছি, এই ভূখণ্ডটা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র হয়েছে। বুঝবার চেষ্টা করো, ৭১-এ স্বাধীন, ৭২-এ একটা সংবিধান প্রণয়ন হয়েছে। ৭২-এর সংবিধানে হঠাৎ করে এদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা মতবাদ। আমি ধর্ম নিরপেক্ষতা মতবাদের ব্যাখ্যা আজকে করব না, এই দায়িত্ব ওলামাদের হাতে দিয়ে দেই, ছাত্রদের হাতে দিয়ে দেই। তোমরা কলেজ ইউনিভার্সিটির যারা আছো, তোমরা বুঝবার চেষ্টা করো, ধর্ম নিরপেক্ষতা প্রকৃতপক্ষে ধর্মহীনতা, আর প্রকৃতপক্ষে ধর্মহীনতা নয়, ইসলামহীনতা। মূলত এই রাষ্ট্রকে ইসলামহীন করবার জন্যে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসা হয়েছে সংবিধানে। আর তারা কি বলে, ৭২-এর সংবিধান, ৭২-এর সংবিধান, ৭২-এর সংবিধান বলে বলে ওই ধর্ম নিরপেক্ষতাকে আবার নিয়ে এসছে, আবার সেটাকে টিকিয়ে রাখতে চায়। আমি তো পরিষ্কার বলি, ৪৭ ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্যে, ৫২-এর ভাষা আন্দোলন হয়েছে, সেখানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। ৬ দফার আন্দোলনে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। ৬৯-এর গণ অভ্যুত্থানে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। ৭১-এর মুক্তিযুদ্ধে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল না। যারা এদেশের হয়ে লড়াই করেছে, যারা এদেশের হয়ে যুদ্ধ করেছে, হতে পারে আমল দুর্বল, ঈমান দুর্বল, একটা মুক্তিযোদ্ধাও ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই। যারাই লড়াই করেছে, সংগ্রাম করেছে, দেশকে স্বাধীন করেছে, আল্লাহর নামে লড়াই করেছে, ইনশাআল্লাহ বলে লড়াই করেছে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশিদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বড় ষড়যন্ত্র ছিল ৭২-এর সংবিধানে সেকুলারিজম নিয়ে আসা। ছাত্র জনতা বুঝবার চেষ্টা করো, লম্বা কথা আমি বলতে পারবো না, মেহমান আরো আছে। ৭২-এর সংবিধানে সেকুলারিজম নিয়ে এসে ইসলাম উৎখাতের ষড়যন্ত্র করা হয়েছে। ৭৫-এ ওই ইতিহাস শেষ। 15ই আগস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি পঞ্চমবারের মতো সংবিধান সংশোধন করে দুটা কাজ তিনি করেছেন। এক, বিসমিল্লাহির রহমানির রহিম। 2, আল্লাহর উপর আস্থা বিশ্বাস। আর এর পাশাপাশি সেকুলারিজম বাদ দিয়েছেন। আমি তোমাদের যে কথা বলতে চাই, 1979-তে আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এসছে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস এসছে। 32 বছর আমাদের সংবিধানে এটা ছিল। 2011-তে এই পলাতক ফেসিবাদী সরকার সংবিধান সংশোধন করে তাদের হাত কাঁপে নাই, তাদের বুক কাঁপে নাই, কারণ তারা মুনাফেক। বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের বর্ডারের বাইরে দিয়ে বিকৃত অনুবাদ স্থান দিয়েছে। আর আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের মতো ঈমানি একটা ধারা তারা তুলে দিয়েছে। এই প্রজন্মের জানবার কথা, 32 বছর যা ছিল এই পলাতক সরকার তা বাদ দিয়েছে। এখন বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। ছাত্র জনতা আপনারা জানেন, এই পরিবর্তনের পরে এই রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। আর রাষ্ট্রের দলিল সর্বোচ্চ যে বিষয় সেটা হচ্ছে সংবিধান, এটাও সংস্কার করবার কাজ চলতেছে। আমরাও সহযোগিতা করেছি। একথা আমরা পরিষ্কার বলেছি যে এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসতে হবে, এই সংবিধানে আবারও আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে আসতে হবে। আরও কিছু কথা বলেছি। হযরত এখানে আছেন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, পাকিস্তানের সংবিধান সম্পর্কে বলতেন, পাকিস্তানের সংবিধানে যদি একটা কথা লাগিয়ে দেওয়া হয় আমরা এটাকে ইসলামী সংবিধান বলবো। এই ছাত্র জনতা ইতিহাস পড়ো, 47-এ এই পাকিস্তান নামের একটা মুসলিম রাষ্ট্র গঠিত হবার পরে আলেম ওলামাদের একটাই দাবি ছিল, পাকিস্তানের সংবিধান হবে কোরআন, ইসলামী সংবিধান রচনা করতে হবে। 47-এর পরে মুসলমানদের নেতা যারা শাসক গোষ্ঠী, তারা সংবিধান কোরআনের আলোকে রচনা করে নাই, বরং একবার তারা এই মুসলমানদের দাবিকে প্রত্যাখ্যান করবার জন্য বলে দিল, আপনারা একযোগ হয়ে সংবিধানের জন্য প্রস্তাবনা পেশ করেন। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, বাংলাদেশের সমস্ত পাকিস্তানের সকল ওলামা ইকরাম মিলে 22 দফা সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এই শাসক গোষ্ঠী পাকিস্তানের মানে নাই। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, একটা ধারা লাগায় দাও। সেই কি ধারা? সেই ধারা
হচ্ছে এই সংবিধানের যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। আমি আল্লামা মুফতি আমিন রহমাল্লাহর সুর ধরে আমি সংবিধান সংস্কার কমিশনকে বলেছি, আপনারা একটা কাজ করবেন, এই সংবিধানের কোথাও এই কথাটা উল্লেখ করে দিবেন। তারা বলে কি হুজুর এটা কি করে সম্ভব? আমি বলি কেন সম্ভব নয়? প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতিহার ঘোষণা করে, নির্বাচনের ইশতিহারে একটা কথা কিন্তু পরিষ্কার বলে যে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করা হবে না, বলে কি বলে না? তাহলে এদেশের প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব দল একমত যে তারা কোরআন সুন্নাহ বিরোধী করবে না, এর মানে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু করা হলে গ্রহণযোগ্য হবে না। যে কথায় রাজনৈতিক দলগুলো একমত সেটাই তো সংবিধানে থাকবে। কথা ঠিক না বেঠিক? আমি আরেকটা কথা বলেছি, শেষ নবী আখির নবী মুহাম্মদ আরবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যারা কটূক্তি করবে এই কটূক্তি হবে সর্বোচ্চ অপরাধ। আমার বলে কি এটা তো আমরা বিশ্বাস করি কিন্তু সংবিধানে আসার দরকার আছে। আমি বললাম সেকুলারিজম যারা বিশ্বাস করে তাদের জন্য তো সেকুলারিজম সংসদে সংবিধানে আসার দরকার আছে। আমাদেরটা আসলে সমস্যা, তাদেরটা আসলে সমস্যা না। অনেক কথা এই ছাত্র জনতার কাছে আমি আসলে ভিন্ন একটা বিষয় আলোচনা করবার জন্য আজকে আমি সংবিধান নিয়ে আলোচনা করব না, হাতে সময়ও নাই। তবে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবার জন্য কোরআনে কারিমের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। বর্তমান বিশ্বে মুসলিম কান্ট্রিতেও অমুসলিম কান্ট্রিতেও সবচাইতে মজলুম একটা শব্দ, মজলুম একটা লফজ, সেটা হচ্ছে জিহাদ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। জিহাদ নিয়ে বাড়াবাড়ি এবং জিহাদ নিয়ে ছাড়াছাড়ি, জিহাদ শব্দের ভুল ব্যাখ্যা, জিহাদ শব্দের নানা ধরনের ব্যাখ্যা দাঁড় করিয়ে এই শব্দটাকে যেইভাবে আবেদন ছাড়া আবেদন হারা করবার চেষ্টা করা হচ্ছে, আবার অন্যদিকে এই শব্দটাকে জঙ্গি উগ্রবাদী প্রমাণ করবার জন্যে পশ্চিমারা উঠে পড়ে লেগেছে। এখন তো তারা ডাইরেক্ট বলে, আগে তো ইনডাইরেক্ট বলতো, এখন বলে কি জিহাদিস্ট গ্রেফতার, জিহাদিস্টরা সন্ত্রাসী হামলা চালিয়েছে, জিহাদিস্টরা এ কাজ করেছে ও কাজ করেছে। আমি 3 মেয়াদে এই ফ্যাসিস্ট সরকারের আমলে 3 মেয়াদে আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর নেতৃত্বে আন্দোলন করতে গিয়া 11তে এবং হেফাজতের আন্দোলন করতে গিয়ে 13-14, এবার মোদি বিরোধী মূর্তি বিরোধী আন্দোলন করতে গিয়ে 21-22-23-এর একটা অংশ সরকারি মেহমানখানায় ছিলাম। আমি জেলখানায় বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটিতে যত ব্যক্তি আছে, জঙ্গি সংগঠন হোক আর জিহাদি সংগঠন হোক, সন্ত্রাসী সংগঠন হোক আর রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ হোক, সবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমি দেখেছি কাশিমপুর হাই সিকিউরিটিতে একটা ভবন আছে যেখানে ওই জিহাদিস্টদের ধরে ধরে বন্দি করা হয়, এমনকি সেখানে হেফজখানার ছাত্রও আছে। জিহাদ শব্দটা একটা মজলুম শব্দ। তারা এই শব্দটার ব্যাখ্যায় সন্ত্রাস কিংবা জঙ্গিবাদকে দাঁড় করাতে চায়। এক্ষেত্রে দুটা দিক আমাদের মনে রাখতে হবে। পশ্চিমারা জিহাদকে যেভাবে ব্যাখ্যা করে, ডিফাইন করে, আমার বাংলাদেশের বুদ্ধিজীবীরাও সেভাবে করার চেষ্টা করতেছে। কেন রে ভাই? জিহাদ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। কথা ঠিক না বেঠিক? যুদ্ধ কি বৈধ না অবৈধ? কোনো সন্দেহ আছে? যুদ্ধ যদি বৈধ না হইতো রাষ্ট্রগুলো সেনাবাহিনী কেন পালে? রাষ্ট্রগুলো অস্ত্র কেন কিনে? আর যে রাষ্ট্রের হাতে যত অত্যাধুনিক অস্ত্র সে তত বেশি মাতাব্বরি কি করে করে? তাহলে বোঝা গেল যুদ্ধ বৈধ। তো যুদ্ধ যদি বৈধ হয় জিহাদ অবৈধ কেন হবে? যুদ্ধ যদি সন্ত্রাস না হয় জিহাদকে সন্ত্রাস কেন বলা হবে? কথা ঠিক না বেঠিক? তারা বলবে কি হুজুর তো আপনারা যুদ্ধ বলেন, জিহাদ কেন বলেন? বুঝবার চেষ্টা করো। আপনারা যুদ্ধ শব্দ ব্যবহার করলেই তো হয়, জিহাদ শব্দ ব্যবহার করে ছেড়ে দেন, আপনাদের জঙ্গি বলবে না। দেখো তোমরা গত 16 বছরে যে স্লোগান দিতে পারোনি, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা সেই স্লোগান দেখিয়ে দিয়েছে। কি সেটা? পা চাটলে সঙ্গী আর না চাটলে জঙ্গি। আবার তাদের হাতে একটা মেশিন ছিল, তাদের মানলে আপনি এই মেশিনে ঢুকে আপনাকে মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলবে, আর তাদেরকে মানবেন না তো আপনাকে তারা উপাধি দিয়ে দিবে রাজাকার। কথা ঠিক না বেঠিক?
একটু বুঝবার চেষ্টা করো। অনেক মিডিয়া এখানে আছে, শিক্ষিত সমাজ আছে, মাদ্রাসার ছাত্ররা তোমরাও এখানে আছো। যুদ্ধ বৈধ, জেহাদও বৈধ, কিন্তু আমি জেহাদ বলবো, আমি যুদ্ধ বলবো না। অনেক লম্বা কথা বলতে হবে এই বিষয় ব্যাখ্যা করবার জন্যে, আমি লম্বা কথায় যাব না। আমি যুদ্ধ কেন বলবো না? যুদ্ধ তো তোমরা করো, ওয়ার তো তোমরা করো। তোমাদের যুদ্ধগুলোর একটা চিত্র সামনে রাখো। জেনেভা কনভেনশনে অনেক নীতিমালায় পশ্চিমা রাষ্ট্রগুলো স্বাক্ষর করেছে, তারপরেও কিন্তু যুদ্ধের নামে সন্ত্রাস বন্ধ হয় নাই। তোমাদের যুদ্ধ, ইসলামের যুদ্ধ, দুইটা দুই পাশে রেখে কম্পেয়ার করো, তুলনা করো। তোমরা যুদ্ধ করতেছো, আমেরিকা যুদ্ধ করতেছে, ভারত যুদ্ধ করতেছে, রাশিয়া যুদ্ধ করতেছে, চায়না যুদ্ধ করতেছে। এই যুদ্ধগুলো দেখো, তারা যতই জেনেভা কনভেনশনে নীতিমালা পাশ করুক না কেন, তাদের যুদ্ধে নারী নিরাপদ নয়, তাদের যুদ্ধে শিশু নিরাপদ নয়, তাদের যুদ্ধে অযোদ্ধারা নিরাপদ নয়, তাদের যুদ্ধে আবাসিক এলাকার লোকজন নিরাপদ নয়, তাদের যুদ্ধে হাসপাতাল নিরাপদ নয়। ইসরায়েলিরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, হামাস তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, করো, সমস্যা কি? কিন্তু ইসরায়েলিরা এখন পর্যন্ত হাজার হাজার শিশু হত্যা করেছে, নারী হত্যা করেছে। এটা হচ্ছে তোমাদের যুদ্ধ। তোমরা হাসপাতালে বোমা মেরে, সিরিয়ায় হচ্ছে হাসপাতালে বোমা মেরে রোগী পর্যন্ত খতম করে ফেলো। তোমাদের হাতে রোগী নিরাপদ নয়, তোমাদের হাতে নারী নিরাপদ নয়। এগুলো তোমাদের যুদ্ধ, এগুলো যুদ্ধ। একদিকে যুদ্ধ, আরেক দিকে সন্ত্রাস, একদিকে যুদ্ধ, আরেক দিকে সাম্রাজ্যবাদী শক্তিরা তাদের সাম্রাজ্য বিস্তৃত ঘটাবার জন্যে এই কাজগুলো করে। অন্যদিকে জিহাদ রাখো, রসুলুল্লাহর জিহাদ দেখো। রসুলুল্লাহ নিজে 27টা জিহাদে, 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহর কসম করে বলি, বদর থেকে নিয়ে এই পর্যন্ত মুসলিম শাসক মুজাহিদরা যেখানে লড়াই করেছে, নারী নিরাপদ, শিশু নিরাপদ। তোমাদের হাতে নারী নিরাপদ নয়। আমেরিকান ফৌজ ইরাকে হাজার হাজার নারী ধর্ষণ করেছে। তোমাদের সিরাত আছে, মক্কাতুল মুকাররমায় এক এক মুসলমানের উপরে কতটা টর্চার করা হয়েছে, কতটা নির্যাতন করা হয়েছে। বেলালে হাবশি থেকে সুমাইয়া পর্যন্ত এক একজনের উপরে কতটা নির্মম টর্চার করা হয়েছে। শেষ পর্যন্ত রসুল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মক্কায় থাকতে পারেন নাই, মদিনায় চলে গেছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনা রাষ্ট্রের নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা, মুসলমানদের ইজ্জত আবরু নিরাপত্তার জন্য জিহাদের বিধান দিয়েছেন। এর মানে স্পষ্ট, বিআন্নাহুম যুলিমু। জিহাদ কি জিনিস? জিহাদ হচ্ছে মাজলুমের, জালেমের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ। জিহাদ হচ্ছে মাজলুমের, জালেম থেকে অধিকারের যুদ্ধ। জিহাদ হচ্ছে মুসলিম রাষ্ট্র সুরক্ষার যুদ্ধ। জিহাদ হচ্ছে মা বোনদের ইজ্জত রক্ষার যুদ্ধ। জিহাদ হচ্ছে সন্ত্রাস দমনের যুদ্ধ। পশ্চিমারা এই জিহাদি চেতনাকে ধ্বংস করবার জন্যে জিহাদিস্ট, ইসলামী জঙ্গিবাদ, ইসলামী সন্ত্রাসবাদ এগুলো বলে চিৎকার করে। আল্লাহর কসম আমি তো বলেছি, তালেবানদের বিরুদ্ধে তারা সেই ভাষায় চিৎকার করেছে। আর যখন তালেবানরা প্রতিরোধ যুদ্ধে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে, গামছা লুঙ্গি নিয়ে তারা পালাবার পথ খুঁজে পায় নাই। ইসলামের জিহাদ পবিত্র। আল্লাহর কসম করে বলি, ইসলামের জিহাদ হচ্ছে মানব অধিকার রক্ষা করবার জন্য যুদ্ধ। ইসলামের জিহাদ হচ্ছে নারীর সম্ভ্রম রক্ষা করবার জন্য। আল্লাহর কসম করে বলি, আমরা যখন যুদ্ধের কথা বলি, আমরা যখন জিহাদের কথা বলি, দেশ প্রেমিক হয়ে থাকলে, মুসলমান হয়ে থাকলে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এই মাদারেসে কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালা জিহাদের চেতনা এই জন্যই লালন করে। কখনো যদি আমার ভূখণ্ড আক্রান্ত হয়, আমার ইসলাম আক্রান্ত হয়, আল্লাহর কসম করে বলি, সর্বাগ্রে যারা জিহাদি চেতনায় ময়দানে ঝাঁপিয়ে পড়বে, মাদারেসে কওমিয়ার ছাত্র, শিক্ষক, টুপি দাড়িওয়ালারা। আমাকে রিমান্ডে বলা হলো জিহাদের নামে সন্ত্রাস হয় আপনারা দেখেন না। আমি বললাম গণতন্ত্রের নামে ফেসিবাদ হয়, এটা তোমরা দেখো না।
গণতন্ত্রের নামে কেউ যদি ফেসিবাদ কায়েম করে, তোমরা তো গণতন্ত্রকে দোষারোপ করো না। আমার শিক্ষিত সমাজ, আমি তোমাদের স্পষ্ট বলি, গণতন্ত্রের নামে যদি কেউ ফেসিবাদ কায়েম করে, তোমরা গণতন্ত্র পুনরুদ্ধার করো, গণতন্ত্রের বিরুদ্ধে বলো না। জিহাদের নামে যদি কোথাও কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড যে করবে সে দায়ী। জিহাদ কেন দায়ী হবে? আমরা তো জিহাদকে পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। অনেক কথা, হাতে সময় কম, মাঠে আওয়াজও হবে না। আমি কিছু বিষয় ব্যাখ্যা করবার জন্য এখানে দাঁড়িয়েছি। ভালো করে বুঝবো, এই বুঝো, প্রশাসনের লোকেরা বুঝো। আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরও বলেছি, আওয়ামী লীগ, বিগত পলাতক সরকার, হাসিনা সরকার, তারা পশ্চিমাদের ভাষায়, ইহুদিদের ভাষায় কথা বলেছে। আর ইহুদিদের ভাষা হচ্ছে মুসলমান ধ্বংস করবার জন্যে, মুসলমানকে খতম করবার জন্যে জিহাদি চেতনা তাদের ভেতর থেকে দূর করে দিতে হবে। তোমরা যুক্তি চাও, আমি যুক্তি দিয়ে দিচ্ছি। তোমরা প্রমাণ চাও, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা হয়েছে ইহুদিদের হাত ধরে। তারা নবীদের হত্যা করেছে, রসুলদের হত্যা করেছে। মিস্টার হিটলার 60 লক্ষ ইহুদি হত্যা করবার পরে সে কিছু ইহুদি রেখে দিয়ে গিয়ে বলে গেছে, একথা আমি সব ইহুদি মেরে ফেলতাম, কিন্তু এই জন্য মারলাম না, ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে ইহুদিরা কি জিনিস। সন্ত্রাস করেছে ইহুদিরা, জঙ্গিবাদের সূচনা করেছে তারা। আর তারা এখন সেই বিষয়, তাদের সন্ত্রাসী চিন্তা চেতনা শাসক গোষ্ঠী দ্বারা আমার মাদ্রাসার ছাত্রদের উপরে চাপিয়ে দিতে চায়। দুটা বিষয় মনে রাখবেন, জিহাদের বিষয়ে ছাড়াছাড়ি করলে ঈমান থাকবে না। যদি বলেন কেউ বাড়াবাড়ি করে, ঠিক আছে, যে বাড়াবাড়ি করে এই দায় তার। আমি কেন এই দায় নেব? মাদ্রাসার ছাত্ররা কেন এই দায় নেবে? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, যখনই আলেম ওলামারা তাদের কোনো ইস্যু নিয়ে মাঠে নামে, তখনই একদল আছে জঙ্গিবাদের স্লোগান তোলে। এক উপদেষ্টা যখন একথা বললেন, জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দিবেন না, আমার ভেতরে একটা ভয় কাজ করেছে। কেননা আলেম ওলামারা এখন অনেক দাবি জানাচ্ছে, আর এই দাবি জানানোর অধিকার আলেমদের আছে। 16 বছরে আলেমরা যত টর্চার সহ্য করেছে, অন্যরা এতটা টর্চার সহ্য করে নাই। আমি তো বলি, এই যে ফেসিবাদের পতন হয়েছে, 53 বছরের বাংলাদেশে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কাউকে পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছে, তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আলেমদের উপর কতটা জুলুম করেছে। আজকে এই মজলিসে মজলুম আলেম মাওলানা আলী হাসান উসামা, মুফতি হারুন ইজহার এবং আসতেছেন মাওলানা মামুনুল হক। আমি নিজেও 2.5 বছর পর্যন্ত জেলে ছিলাম। এক একটা আলেমের উপর এত টর্চার করা হয়েছে। 2.5 মাস আমি রিমান্ডে ছিলাম। আমাদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। জেলের ভেতরে ফাঁসির সেলে 24 ঘন্টা একটা কামরায় তালাবদ্ধ করে রাখতো। আলেমদের সঙ্গে তার পরিবারকে বিচ্ছিন্ন করা হয়েছে। আলেমদের পরিবারের উপরও টর্চার করা হয়েছে। 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আলেমরা। 5ই আগস্টে, জুলাইতেও কমপক্ষে 92 জন মাদ্রাসার শিক্ষার্থী রক্ত দিয়েছে। কথা তো আমরা বলবোই। দেশ মেরামত করলে পরামর্শ আমরা দিবই, দেশ সংস্কার করলে পরামর্শ আমরা দেবই। তোমাদের কেন ভালো লাগবে না? তোমাদের অবদান কি? রক্ত দিয়েছি আমরা, জেল খেটেছি আমরা। 2012-তে গৃহবন্দী থাকা অবস্থায় আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। শাপলা চত্বরে 2.5 লক্ষ বুলেটে এক এক হাফেজে কোরআনের সিনাকে জাজরা করে দেওয়া হয়। বিবাড়িয়াতে এই 21-এ 16 জন তাজা প্রাণকে গুলি করে রাস্তায় ফেলে রাখা হয়। হাটহাজারী মাদ্রাসার সামনে 4টা তাজা প্রাণকে গুলি করে ফেলে রাখা হয়। রক্ত আমরা দিয়েছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আমরা করেছি। 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, রাষ্ট্র মেরামত করতে হবে। আমরা চাই আমরাও সেই মেরামতে অংশীদার, আমরাও সেই সংস্কারের সঙ্গে থাকব। জঙ্গিবাদের দুয়া তোলে কেউ যদি কোথাও কোন ধরনের আমাদের দাবিকে দমন করবার চেষ্টা করে, তাদের আমরা দমন করে ছাড়ব। নানা রকমের ষড়যন্ত্র হয়। আমি এই লাখো জনতাকে অনেক কথাই বলতে মন চায়, কিন্তু আমি লম্বা কথা বলবো না, সময় হাতে কম। হযরত এখানে আছেন। দেখো, জিহাদ বিষয়ে তোমাদের ধারণা স্পষ্ট থাকা চাই।
জিহাদকে তারা সন্ত্রাস বলবে বটে। আমি তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আরো এক সপ্তাহ বেশি রিমান্ডে ছিলাম। আপনি তালেবানদের পক্ষে কথা বলেন, আর দেখো এখন বাংলাদেশ চালাইতেছে তালেবান সরকার। বাংলাদেশ চালাইতেছে কোন সরকার? আরে কোনো সন্দেহ আছে? তালেবান মানে কি? আরে তালেবান মানে কি? আফগানিস্তানে ছাত্ররা বিপ্লব ঘটিয়ে যখন সরকার কায়েম করেছে, তো আফগানের সরকারকে বলা হয়েছে তালেবান সরকার। বাংলাদেশে এই অভ্যুত্থানের পেছনে ভূমিকা রেখেছে ছাত্র সমাজ। কথা ঠিক না বেঠিক? ছাত্র সমাজ ভূমিকা রেখে তাদের 3 জন উপদেষ্টাও আছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। আফগানিস্তানের ভাষায় বলতে গেলে বলতে হবে বাংলাদেশেও আছে তালেবান সরকার। কথা ঠিক না বেঠিক? জিহাদের নামে ছাড়াছাড়ি কোনোভাবেই জাতির কল্যাণ আসবে না। বলবেন জিহাদের নামে বাড়াবাড়ি হয়, এর পেছনে ইহুদিদের অর্থায়ন আছে। তারা জিহাদের মতো পবিত্র ইবাদতকে কুলুষিত করবার জন্য তাদের কিছু এজেন্ট দিয়ে, আমি প্রায় বলি, কর্ণাটকের পুলিশ আল কায়দার নামে 9 বৎসর একটা ফেসবুক পেজ চালিয়েছে। অনেক মাদ্রাসার হেফজখানার ছাত্র জেলখানায় আছে। আমি বললাম তোমরা কি করে জেলখানে এসছো? হুজুর লাইক দিয়েছিলাম, কমেন্ট করেছিলাম, শেয়ার করেছিলাম। এই পেজগুলো কে চালায়? কয় গোয়েন্দা সংস্থার লোকেরা। গোয়েন্দা সংস্থার লোকেরা একটা আইডি খোলে, একটা পেজ খোলে, জিহাদের আপডেট দিতে থাকে, তালেবানদের আপডেট দিতে থাকে, আইএস এর আপডেট দিতে থাকে, আল কায়দার আপডেট দিতে থাকে। অর্থাৎ মাছ ধরবার জন্যে লোকেরা যেভাবে বড়শি ফেলে তারা সেইভাবে বড়শি ফেলায়। আমার ছেলেরা যারা জিহাদি চেতনায় বিশ্বাসী, উদ্বুদ্ধ, তারা যখন সেই পোস্টগুলোকে লাইক করে, কমেন্ট করে, সেগুলোকে শেয়ার করে, এই তো জঙ্গি পাওয়া গেছে, এই তো সন্ত্রাসী পাওয়া গেছে, এই তো আল কায়দা পাওয়া গেছে। হেফাজতের নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে আদালতে দাঁড় করিয়েছে। ওই ব্যক্তি হেফাজত শব্দ উচ্চারণ করতে পারে না, হেফজত হেফজত হেফজত। বিচারপতি বলে আরে কারে ধরে নিয়ে আসছো? হেফাজতই তো উচ্চারণ করতে পারে না। জঙ্গিবাদের নামে হেফজখানার ছাত্র ধরে নিয়ে জেলখানায় নিয়ে রাখে। কেন জানো? এর বিনিময়ে তারা পশ্চিমা থেকে ভাতা পায় যে আমরা জঙ্গি ধরেছি, আমরা সন্ত্রাস ধরেছি। আমি আগেও বলেছি বই পুস্তক উদ্ধার করে। কি বই জানো? ফাজাইলে আমল। ফাজাইলে আমল, ফাজাইলে আমল উদ্ধার করে দেখায় যে এই দেখো, এই দেখো, আমরা জিহাদি বই পুস্তক উদ্ধার করেছি, কোরআনে জিহাদের কথা আছে। এর মানে কি? কদিন পরে কোরআন উদ্ধার করে জাতির সামনে কোরআনকে কলুষিত করবার চেষ্টা করবে। এটা পশ্চিমাদের ষড়যন্ত্র। বুঝতে হবে জিহাদের সঠিক ব্যাখ্যা জাতির সামনে দিতে পারলে এটা যৌক্তিক, এটা ন্যায়, এটা ইনসাফের, এটা সন্ত্রাসের বিরুদ্ধে কোনো সন্দেহ নাই। আর জিহাদকে যদি কেউ ভুল পথে নিয়ে যায়, জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, আমি পরিষ্কার বলছি এর পেছনে ইহুদি, নাসারা, পত্তলিক, ভারতের গোয়েন্দা সংস্থা দায়ী। ছাত্র জনতাকে কিছু কথা এই জন্যই বলি, রাষ্ট্র এখন মেরামতের কাজ চলতেছে, আর আমরা পরিষ্কার প্রস্তাবনা পেশ করেছি এই রাষ্ট্রের মেরামত যেন এমন না হয় যে আমাদের আবার আন্দোলন করা লাগে, আমাদের কোথাও আপত্তি তোলা লাগে। রাষ্ট্র মেরামত হচ্ছে, একটা পরিবর্তন হয়েছে, তবে এই পরিবর্তনটা চূড়ান্ত পরিবর্তন নয়। কেন জানো? পরিবর্তনের আগে একটা স্লোগান ছিল বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্য দূর করবার জন্যে, কোটা মুক্ত বাংলাদেশ করবার জন্যে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের পরে যারা দায়িত্ব নিয়েছে ইনশাল্লাহ তারা হয়তোবা মেরামত করবে। একটা তাকবীর দিয়ে দেবে, তাকবীর দিয়ে দেবে, একটা তাকবীর দিয়ে দেবে। কথা পুরো করেন। একটা চেয়ার সকলে সমস্যায় বসে যাই। ইতিমধ্যে মঞ্চের কাছে বানান করেছেন আজকের এই মুবারক মাহফিলের প্রধান আকর্ষণ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জাদা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। আমরা সকলে খামোশ হয়ে বসে যাই। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে হযরতের বয়ান শুরু হবে।
আমরা আমরা এটা বন্ধ করছে, আমরা আলোচনার পরিবেশ তৈরি করি, বসি আওয়াজ না করি, আলোচনা শোনার পরিবেশ তৈরি করি। মাওলানা মামুনুল হক সাহেব চলে আসছেন, আমার কথাও শেষ দিকে। আমরা আলোচনা শোনার পরিবেশ তৈরি করি, অর্থাৎ কোথাও আওয়াজ না করি, একজন আরেকজনকে চুপ শব্দ পর্যন্ত বলবো না, একেবারে চুপ থাকি। মাওলানা মামুনুল হক সাহেব এখানে চলে আসছেন, অনেক লম্বা বক্তৃতা তিনি করবেন। এই যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা দরকার ছিল, কথা ঠিক না বেঠিক? এই পরিবর্তনটার দরকার ছিল কি ছিল না? মাওলানা মামুনুল হক সাহেবকে আপনারা দেখেন নাই? হ্যাঁ, বসো, কেউ দাঁড়িয়ে থাকবে না। মাওলানা মামুনুল হক সাহেব সহ আলেমদেরকে জাতির কাছে হ্যাঁ প্রতিপন্ন করবার জন্য হাতকড়া, পায়ে ডান্ডা বেড়ি, মাথায় হেলমেট আর বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে বারবার আদালতে তোলা হয়েছে, কথা ঠিক না বেঠিক? মূলত আলেমদেরকে জাতির কাছে হ্যাঁ প্রতিপন্ন করে জাতি থেকে বিচ্ছিন্ন করবার চেষ্টা করেছিল হাসিনা সরকার। আলেমরা কি বিচ্ছিন্ন হয়েছে না জাতির কাছে প্রিয় হয়েছে? আমি একটা কথা প্রায় বলি, দেখো আমাকে একদিন ডান্ডা বেড়ি, হাতকড়া, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে তুলেছে। আমি আমার ওই যে হেলমেটের ফাঁকি দিয়ে দেখতেছি আইনজীবীরা চোখের পানি ফেলতেছে, আর তাদেরকে দেখো আদালতে যখন তোলা হয় লোকেরা পচা ডিম নিক্ষেপ করে। দুনিয়াতে তাদের এই পরিণতি, মরার পরেরটা বাকি আছে, কথা ঠিক না বেঠিক? আরেকটা পরিবর্তন বাংলাদেশে লাগবে কি লাগবে না? সেই পরিবর্তনের আগে একটা লক্ষ্য ঠিক করতে হবে। সেটা কি? সেই পরিবর্তনের পরে আমরা রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করব, আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব। এই ছাত্র জনতা, এই যুবকরা ভালো করে শোনো, আমরা যদি টার্গেট ফিক্সড করতে পারি এবং সেই পরিবর্তনের আগে জাতির যুবকরে ইসলাম বুঝাইতে পারি, জাতির কৃষককে ইসলাম বুঝাইতে পারি, জাতির ব্যবসায়ীকে ইসলাম বুঝাতে পারি, জাতির আইন শৃঙ্খলায় নিয়োজিত যারা তাদেরকে ইসলাম বুঝাতে পারি। আমি তো ক্লিয়ার বলি, পৃথিবীতে কোনো শিক্ষিত থাকলে আমার সামনে আসো, আমি স্পষ্ট বলি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম মানবাধিকারের ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। আল্লাহর কসম করে বলি, ইসলামে কোনো বৈষম্য নাই, ইসলামে কোনো অশান্তি নাই, ইসলামে কোনো পরাজয় নাই। ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, মানবাধিকারের ধর্ম। ইসলাম এ কথা যদি জাতিকে বুঝাতে পারো, এ কথা যদি জাতির ব্যবসায়ীকে বুঝাতে পারো, আল্লাহর কসম ব্যবসা করো, ইসলাম মেনে করলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। চাকরি করো, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে কল্যাণ। রাজনীতি করতে চাও, করো। আল্লাহর কসম করে বলি, ইসলাম মেনে যদি রাজনীতি করো, ইসলাম মেনে যদি রাষ্ট্র চালাও, এই 53 বছরের বাংলাদেশে আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসেছে, যারাই রাজনীতি করেছে, কেউ ভারতের গোলামি করেছে, কেউ পশ্চিমাদের গোলামি করেছে। আল্লাহর কসম 53 বছর নয়, 1000 বছর, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, অর্ধ পৃথিবী আমরা, আমাদের পূর্বপুরুষ মুসলমান শাসকরা অর্ধ পৃথিবী শাসন করেছে। মুসলিমরা যখন শাসন করেছে, গোটা পৃথিবী নত জানু থেকেছে। এ বাংলাদেশের যুবক গ্যারান্টি দিয়ে বলে যায়, ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলাম মানে যদি রাজনীতি করতে পারো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। ওই ইসলাম প্রতিষ্ঠার জন্য আরেকটা পরিবর্তন লাগবে। এবারের পরিবর্তনে 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে। জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, আল্লাহর কসম, এ জাতির সন্তানেরা যদি নিজ জায়গা থেকে ইসলামের পক্ষে আওয়াজ উঠায়, এই বাংলাদেশে বিনা রক্তপাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হাফিজি হুজুরের পথ ধরে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর পথ ধরে, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর পথ ধরে আমরা যদি পরিকল্পিত একটা অভ্যুত্থানের দিকে দাবিত হতে চাই, আমি যদি মনে করি
আমরা যদি মনে করি ওই পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হলে বাংলাদেশে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, দায়ীর ভূমিকা প্রত্যেকের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার ভূমিকা, দায়ীর ভূমিকা, মুআল্লিমের ভূমিকা, সর্বশেষ ইসলামের একজন একনিষ্ঠ যোদ্ধা হিসেবে হাফিজি হুজুরের পথ ধরে, শাইখুল হাদিসের পথ ধরে, আল্লামা মুফতি আবিদির পথ ধরে আরেকটা বিপ্লব, আরেকটা পরিবর্তনের জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছে আমি দেখতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আকাঙ্ক্ষা, আমাদের এই ইচ্ছাকে কবুল আর মঞ্জুর করে দিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা। সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বাংলার সিংহগুরু